বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসলিয়ান ইজম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে মহান রব আমাদেরকে হজের এই মৌসুমে পবিত্র জুমার নামাজ আদায়ের লক্ষ্যে জামে মসজিদ উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন, কিছু বিধানও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। এই বিধানগুলোর মধ্যে কিছু আছে অবধারিত ফরজ। সেই বিধানগুলোর মধ্যে হচ্ছে সর্বপ্রথম যে কাজটি, একটি হাদিসে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। পাঁচটি বিষয় এই হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। মৌলিক ইসলামের মৌলিক যে পাঁচটি বিষয় তথা ইসলামের মূল ভিত্তি স্তম্ভ যেগুলো রয়েছে, সেই পাঁচটি হাদিসে সম্পূর্ণ এসেছে। এক নম্বর হলো, মুসলমান হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদ মনে প্রাণে বিশ্বাস করা, মুখে জবানে স্বীকার করা এবং আল্লাহর হুকুমগুলো বাস্তবায়ন করা। তিনটির নামে হলো শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তথা আল্লাহ রাব্বুল আলামিন এক, অদ্বিতীয়, তার কোনো অংশীদার নেই, তার কোনো শরীক নেই, এই কথার উপর পরিপূর্ণ ঈমান আনয়ন করা। এর আরেকটি পাঠ হলো ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল হিসাবে প্রেরণ করেছেন, এটাও বিশ্বাস করা। এর পরবর্তী মুসলমানের প্রথম ধাপ হয়ে গেল, অর্থাৎ এই কথাগুলো যারা বিশ্বাস করবে, পড়বে, তারা মুসলমান হয়ে গেল। এবার মুসলমান হওয়ার পর প্রথম এবং প্রধান যেই কাজ, ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। এর পরবর্তী যে কাজটি আসে, ওয়া ইতাইজ যাকাত, যাকাত দেওয়া। এর পরবর্তী কাজ হলো হজ, তারপর হচ্ছে রমজান। এগুলো মুসলমানের মৌলিক কাজ। তবে এই মৌলিক কাজের মধ্যে আবার দুভাগে বিভক্ত আছে। শাহাদাতু আল্লাহর একত্ববাদ স্বীকার করা সকলের জন্য অবধারিত। মুসলমান যদি কেউ হতে চায়, কালিমা শাহাদাত তাইয়্যিবা পাঠ না করে বা বিশ্বাস না করে, সে মুসলমান হতে পারে না। মুসলমান হওয়ার পরেই হতে পারে সে দারিদ্র, হতে পারে সে বিত্তবান, সে হতে পারে যে কোনো মানুষ হতে পারে, তাকে নামাজ অবশ্যই পড়তে হবে। নামাজ যদি না পড়ি, হয়তো আমি মুসলমানের খাতায় নাম লিখেছি, কিন্তু ইসলামের যে রুলসগুলো, নিয়ম নীতিগুলো আমি ফলো করলাম না। এই জন্য আল্লাহ সরকারের যে কোনো রাষ্ট্রে থাকতে হলে এই দেশের কিছু নিয়ম নীতি আছে, সেগুলো যখন আমি মানব না, তখন রাষ্ট্রের পক্ষ থেকে আমার উপর অনেক ধরনের শাস্তির ব্যবস্থা করেও রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিনও আখিরাতে এর জন্য শাস্তির ব্যবস্থা করেও রেখেছে। আবার যারা মান্য করবে তাদের জন্য পুরস্কারের ব্যবস্থাও আল্লাহ তাআলা রেখেছেন। এর পরবর্তীতে রমজান, আরেকটি হলো রমাদান। রমজান মাস যখন আসবে সবাই রোজা রাখবে। এই তিনটি কাজ সকল মুসলমানের জন্য। আর দুটি কাজকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ কিছু বান্দাদের জন্য দিয়েছেন। সে এটুকু আমরা একটু পরে আলোচনা করি। এবার আমরা শুনি হজের আবিধানিক অর্থ কি। হজের আবিধানিক অর্থ হচ্ছে আল কসদু ইলা মুআযামিন, মহান একটি কাজের জন্য সংকল্প করা, নিয়ত করা, ইচ্ছা করা। এটাই হলো হজের আবিধানিক অর্থ। পারিভাষিক অর্থ, শরীয়তের পরিভাষায় হজ বলা হয় হুয়া ওয়াকাইন মাখসুসাতিন ফি ওয়াক্তিন মাখসুসিন আলা ওয়াজহি মাখসুসিন, অর্থাৎ হজ
নির্দিষ্ট একটি স্থানে গমন করতে হবে। শরীয়ত যেটাকে নির্ধারিত করে দিয়েছেন সেই নির্দিষ্ট স্থানে গমন করতে হবে। এই গমন করাটা নির্দিষ্ট সময় করতে হবে। আবার এই গমন করা বা দৌড়াদৌড়ি করা এগুলো শরীয়ত যেটা নির্ধারণ করে দিয়েছেন যে পন্থায়, সেই পন্থায় করতে হবে। এটাকে বলে হজ। এবার হজের ইতিহাস পৃথিবীর শুরু লগ্নে থেকে, যেদিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহ বানিয়েছেন সেদিন থেকে হজ চালু হয়েছে। বাইতুল্লাহ আমরা মানব জাতি দুনিয়াতে আসার পূর্বেও, অনেক পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে এই ঘরকে নির্মাণ করেছেন। মানুষের যখন সৃষ্টি হয়নি তখন ফেরেশতারা এই ঘরে তওয়াফ করতেন, তারা এই ঘরে জিয়ারত করতেন, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে তারা করতেন। পরবর্তীতে হযরতে সাইয়্যিদিনা আদম আলাইহিস সালামকে যখন দুনিয়াতে পাঠান তখন আদমকে বলেছিলেন অমুক জায়গায় আমার ঘর আছে, সেটাকে সংস্কার করে সুন্দর করে আরো ভালো করে নির্মাণ করার পর আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজও পর্যন্ত একটা দিন একটা মুহূর্তের জন্যই হজ বন্ধ নয়, জিয়ারত বন্ধ নয়। এমনকি করোনার মতো এই কঠিন সময়, সে সময় আল্লাহ রাব্বুল আলামিন হজ করিয়েছেন। হয়তো মানুষ করেনি, কিন্তু ফেরেশতার মাধ্যমে করিয়েছেন। এমনও ভিডিওতে দেখা যায় অনেক পাখি সেখানে ঘোরাঘুরি করছে, এমনও দেখা যায়, অনেকে দেখেছেন মনে হয়। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত, এর থেকে বোঝা যায় কি আল্লাহর এই মহান হুকুম সব সময় চলবে। আল্লাহ যতক্ষণ যেভাবে চান সেভাবেই এই হজ চলবে। কিন্তু আমার উপর যে হজ অবধারিত হয়েছে, আমি যদি হজটা না করি আমি হতভাগা ছাড়া আর কিছুই না। হয়তো আমার স্থানে আরেকজনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই হজের তওয়াফের কাজ করিয়ে নেবেন, কিন্তু আমি নিজে মাহরুম হয়ে গেলাম। এবং এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহিতাও করতে হবে। এবার আসি আমরা হজ কাদের জন্য ফরজ। সংক্ষিপ্ত ইতিহাস বললাম, আরো বিস্তারিত অনেক বড় ইতিহাস। বাইতুল্লাহর ইতিহাস অনেক লং টাইম, আলোচনা করতে হলে কয়েকদিন যদি আলোচনা করা যায় তবুও শুধু এই বাইতুল্লাহর ইতিহাস নিয়ে শেষ করা যাবে না। এর মধ্যে স্মৃতি, আদম আলাইহিস সালাম, ফেরেশতাদের স্মৃতি আছে, ইব্রাহিম থেকে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে যত আম্বিয়া আলাইহিস সালাম এসেছেন সকলের স্মৃতি আছে। বিশেষভাবে উল্লেখযোগ্য আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তাবিঈদের মধ্যে বিশিষ্ট কয়েকজন তাবিঈ, তাদের স্মৃতিগুলো সেখানে আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘরকে বেশি পছন্দ করে। আল্লাহর বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেকের মনের অনেক কথা থাকে, প্রশ্ন জাগে। বাইতুল্লাহ আমাদের দেশের একজন ওয়াইজ বক্তা হজ করতে গিয়েছেন, এত সুন্দর সেখানের সাউন্ড সিস্টেমগুলো, কত সুন্দর চমৎকার সাউন্ড সিস্টেম। তার মনে প্রশ্ন জাগছে, আমাদের দেশে তো অনেকে অনেক টাকা খরচ করে এত সুন্দর সাউন্ড সিস্টেম ব্যবস্থা করতে পারে না, কিন্তু কত দূর থেকে স্পষ্ট আওয়াজগুলো, সুন্দর আওয়াজগুলো শোনা যায়। এই সাউন্ড সিস্টেমটা কিভাবে হলো তা জানার ইচ্ছা জাগছে। খোঁজ করতে করতে পেয়েছে সাউন্ড সিস্টেম যিনি করেছেন আমাদের বাংলাদেশের মানুষ, ইঞ্জিনিয়ারিং কাজ তিনি করেন। এরকম প্রশ্ন অনেকের জাগে। এক বান্দার প্রশ্ন জাগছে মনে, বাইতুল্লাহ পাগল, লক্ষ লক্ষ মানুষ পাগল, এখানে জিয়ারত করে দৌড়াদৌড়ি করে, এই পাথরের মধ্যে আল্লাহ কি রাখছেন? প্রশ্ন জাগছে। তো পাথরকে জিজ্ঞেস করে, তুমি কাকে এত পছন্দ করো, কেন তোমার জন্য মানুষ এত মহব্বত করে, এত ভালোবাসে? পাথরের তো আর মুখ নাই, জবান নাই, সে তো কথা বলতে পারে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার এই প্রশ্নের উত্তর স্বপ্নের মাধ্যমে দেখিয়েছেন। যদি এটা কিন্তু হাদিস কোরআনের কথা বলছি না, এটা বাস্তব মানুষের স্বপ্নের কথা বলছি। তো আল্লাহ বলেছেন, তখন এই পাথর কথা বলছে, তার সাথে কথোপকথন হচ্ছে পাথরের সাথে। পাথর বলে, আমি আল্লাহর পাগল, আমি আল্লাহকে ভালোবাসি, আর আল্লাহ দুনিয়ার লক্ষ লক্ষ মানুষ আমার ভালোবাসায় হাবুডাবু খায়। দুনিয়ার মানুষ আল্লাহর ভালোবাসা আমার মধ্যে খাঁটি, কোনো ভেজাল নেই। এই ভালোবাসার কারণে দুনিয়ার মানুষ আল্লাহ তাআলা আমার প্রতি ভালোবাসে। যদিও হাদিসে এবং কোরআনে এটার কথা নেই, কোরআনে হলো আল্লাহর হুকুম এটা, এবং আম্বিয়া আলাইহিস সালামের সুন্নাহ
ইসলামের বিধান, এজন্য করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই পাথরটা জান্নাত থেকে নিয়ে এসেছেন। পাথরের অনেকগুলো বৈশিষ্ট্য আছে। প্রথম সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এই কালো পাথরটা একসময় সাদা ছিল। কালো পাথরে যখন মানুষ চুম্বন করে, আল্লাহ রাব্বুল আলামিন তার গুণগুলো এই পাথরগুলো চুম্বন করার সাথে সাথে সেখান থেকে চুষে নেয়। নীতি নীতি একসময় পাথরটা কালো হয়ে গেছে। এই জন্য হাজরুল আসওয়াদ বলা হয়, কালো পাথর, নামই হলো কালো পাথর। এই পাথরে চুম্বন করতে 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 কালো হয়ে গেছে পরবর্তী সময়। এটা অনেক মূল্যবান পাথর। আল্লাহ রাব্বুল আলামিন অনেক মহব্বত নিয়ে, মায়া নিয়ে পাথরটা সৃষ্টি করেছেন। এর কাজই হলো মানুষের গুনাহ মাফ করানো। আল্লাহ রাব্বুল আলামিন মাফ করেন এর মাধ্যমে। এই জন্য যারা হজ করতে যায় পাথরে চুমা দেওয়ার জন্য পাগল করা হয়। তবে এটা জরুরি না। এখন যে অবস্থা, এ হজে পাথরে চুম্বন দিতে যে অনেক মানুষ অসুস্থ হয়ে যায়। এর বিধান মাসআলা হলো, যদি সম্ভব হয় পাথরে চুমা দেওয়া সর্বোত্তম ভালো কাজ, কিন্তু পাথরে চুমা দেওয়া না হলেও যখন আমি তওয়াফ করব, দূরে থেকে ইশারার মাধ্যমে সেখানে চুমন দেওয়া যায়। হাতের মাধ্যমে ইশারা করে চুমন দিলেও এই মাসআলা আদায় হয়ে যায়। হজের যে বিধান, এই চুম্বন দেওয়ার যে বিধান, সেটাও আদায় হয়ে যায়। এই জন্য অনেকে মনে করি আমাকে চুম্বন দিতেই হবে, না, এত কষ্ট প্রয়োজন নেই। যাই হোক, হজের নিয়ে আলোচনা করতেছিলাম আমরা। হজ হলো ইসলামের আরেকটি বিধান হলো, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য বদনী তথা শারীরিকভাবে কিছু ইবাদতের বিধান দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। সেগুলো হলো 5 ওয়াক্ত নামাজ। শারীরিক কষ্ট করতে হয়, উঠতে বসতে, রুকু করতে, দাঁড়িয়ে থাকতে। ফজরের সময় এখানে তেলাওয়াত হয়, লম্বা তেলাওয়াত হয়, আলহামদুলিল্লাহ। অনেকেও পছন্দও করে। একটা ছোট্ট কারগুজারি মনে পড়লো, বলে দিই। গত জুমার কথা বলছি, গত শুক্রবারের কথা। আল্লাহর এক বান্দা, তার মনের তামান্না, এখানে নতুন এসছে, তিনি এক জায়গায় নামাজ পড়েন, বাহিরে থাকেন, দেশের বাহিরে। প্রত্যেক জুমায় এই সুন্নতটা আদায় করা হয়। প্রথম রাকাতে আলিফ লাম মিম সিজদা এবং পরের রাকাতে সূরা ইনসান বা সূরাতুদ দাহর পাঠ করা হয়। তো এই আমলটা তার অভ্যস্ত। অন্য কোনো আমল হোক, কিন্তু ফজরের নামাজটা খুব গুরুত্ব সহকারে আদায় করে। এখানে তার মনে একটা ব্যথা ছিল, আমি এই আমলটা করতে পারবো কিনা, ছুটে যাব কিনা। তো যিনি তারপরে আসছেন মসজিদে, আসে দেখেন আলহামদুলিল্লাহ এখানে এই আমলটা হয়েছে। আমল হওয়ার পর ফজরের পর তাসবিহ পাঠ করা হয়েছে, তাসবিহর পর দোয়া হয়েছে, এরপর ইশরাক করে সূরা ইয়াসিন পাঠ করে ইশরাক করে বের হয়েছে। বের হয়ে আল্লাহর বান্দা আমার সাথে সাক্ষাৎ করেছেন। পরে বললেন, হুজুর, আমার মনে খুবই ব্যথা ছিল, আল্লাহ রাব্বুল আলামিন এখানে ব্যবস্থা করেছেন, অনেক ভালো লেগেছে আমার এটা, কারণ দীর্ঘদিনের আমল, এটা আমার ছুটে যায় নাই। এছাড়া অনেকে এটা পছন্দ করে। আমরা আমল করি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী, মানুষকে খুশি করার জন্য না। একমাত্র রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুন্নাহটা আদায় করতেন, ফজরের নামাজে পাঠ করতেন। এই তেলাওয়াতগুলো করতে একটু কষ্ট হয়, হয়তো 5 মিনিট বেশি সময় লাগে, 10 মিনিট সময়টা একটু বেশি লাগে, কিন্তু এটাই আমার জীবনে অনেক বড় প্রাপ্য হয়ে যাবে, পাথর হয়ে থাকবে। এই জন্যই আমরা আমল করি। আল্লাহ রাব্বুল আলামিন এই আমলটাকে কবুল করে নেন, আমিন। যা হোক, বলতেছিলাম, হজ আল্লাহ রাব্বুল আলামিন কিছু ইবাদত করেছেন বাদানি, কিছু ইবাদত করেছেন আর্থিক, কিছু ইবাদত করেছেন শারীরিকভাবে কষ্ট করে। যেমন নামাজ পড়া, নামাজ পড়তে হলে কষ্ট করতে হয়, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়, রুকু করতে হয়, সিজদা করতে হয়, এগুলো শারীরিকভাবে কষ্ট করতে হয়। আর কিছু ইবাদত রেখেছেন শুধু আর্থিক, যেমন যাকাত। এটা হলো আর্থিকভাবে আল্লাহ তাআলা রেখেছেন, তেমন কষ্ট নেই, হাতে টাকা বের করে দিব, কিন্তু আর্থিক আমার অর্থ সেখানে ব্যয় হবে। আরেকটি বিষয় রেখেছেন অর্থ এবং শারীরিক, দুটি কষ্টই হতে হবে, আর্থিক এবং শারীরিকভাবে করতে হবে। সেটা হলো হজ। এই একমাত্র হজই হলো দুটি কষ্ট, দুই দিক থেকেই কষ্ট করতে হয়। একটা হলো অর্থ ব্যয় করতে হবে, আর একটি হলো শারীরিকভাবে প্রচুর কষ্ট করতে হবে। হজ মানেই কষ্ট। হজে যাবে আর বলবে আমার কষ্ট হয় না, এটা অসম্ভব। ওমরা করতে যাবে আর বলবো কষ্ট হয় না, এটা অসম্ভব। অবশ্যই কষ্ট হতে হবে। এই জন্য হাদিসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জা লিল্লাহ ওয়া লাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু। কেউ হজ করতে গেল আল্লাহর জন্য, মানুষকে দেখাবার জন্য না, হাজি লেখার জন্য না, আমি নেতা হয়েছি, আলহাজ অমুক নেতা, এজন্য নয়, আল্লাহর জন্য হজ করেছি, করে এবং ওয়ালাম ইয়াফসুক,
সেখানে কোনো পাপাচারিতা করে না, অশ্লীল কথা বলে না, গালমন্দ করে না, ঝগড়া করে না, ফাসাদ করে না। হজ করে যখন ফিরে আসবে এমন ভাবে ফিরে আসবে ওয়ালাদাতহু উম্মু, একজন নবজাতক শিশু মার পেট থেকে যখন দুনিয়াতে আসে যেমনি ভাবে তার কোনো গুনাহ থাকে না, একজন হাজীকে এই কাজগুলো যখন করে আসবে তিনিও নিষ্পাপ মাসুম হয়ে ফিরে আসেন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেন হজ করতে গেলে হয়তো আমি আমার মনের চাহিদা অনুযায়ী কাজটা হয়নি, ঝগড়া হবে, মানুষের তবিয়তগত বিষয়ে একটু কথা কাটাকাটি হতে পারে, তখন ধৈর্যের পরিচয় দেওয়া। এই জন্য এই হাদিসগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফজিলত অনেক বড়। শারীরিকভাবেও কষ্ট করতে হবে, অর্থও সেখানে ব্যয় করতে হবে। এখন তো অনেক অর্থ ব্যয় করতে হয়, একসময় তো এত খরচ হয়নি, 7 লাখ 8 লাখ টাকার মতো খরচ হয় নর্মালি ভাবে গেলে। আর তো ভিআইপি ভাবে যারা যায় তাদের আরো অনেক বেশি খরচ হয়। আর আশ্চর্যের বিষয়, যারা হজ করতে যায় তাদের জন্য বিমানের টিকিট হলো অনেক বেশি, ওমরা করতে যায় তাও বেশি, আর এমনি ঘুরতে যায়, বেড়াতে যায়, ভিজিট করতে যায় তাহলে টিকিটের দাম কম। এগুলো ষড়যন্ত্র, ইহুদি নাসারাদের এগুলো ষড়যন্ত্র, হজ করতে যেন মুসলমান না যায়। কিন্তু তারা জানে না আল্লাহ রাব্বুল আলামিন ইরিদুনা লিইতফিউ নূরাল্লাহ, আল্লাহর নূর, আল্লাহর হুকুম, আল্লাহর কোন বিধান কেউ যদি নিভাতে চায় কখনো অসম্ভব। সে হয়তো এদিক দিয়ে আমাদের উপর, আমাদের দেশের উপর কঠোরতা করেছেন, অন্য দেশে আল্লাহ রাব্বুল আলামিন আসান করে দিবেন, সহজ করে দিবেন। ইন্ডিয়াতে অনেক কম খরচ, পাকিস্তানে আরো কম খরচ, আর অন্যান্য দেশ রাষ্ট্রে আরো অনেক কম খরচ হয়। যা হোক, তারা ষড়যন্ত্র করে, এর প্রাপ্য আল্লাহর পক্ষ থেকে দুনিয়া এবং আখিরাতেও তারা পাবে যারা ষড়যন্ত্র করেছে। আমাদের বিষয় হলো, আমাদের যদি 2 টাকা বেশিও খরচ হয় আমাদের লস নেই। এটা এমন অ্যাকাউন্ট, আমি 1 টাকা খরচ করবো, ডবল আল্লাহর কাছে যে জমা হয়ে থাকবে, ডবল জমা হয়ে থাকবে। আগে হয়তো 2-3 লাখ টাকা খরচ হতো, এখন 5-7 লাখ টাকা 8 লাখ টাকা খরচ হয়, ডবল। আমরা ভবিষ্যৎ পরিকল্পনা করার জন্য কত ব্যাংক ব্যালেন্স করে থাকি, এটা হলো আখিরাতের ব্যালেন্স। এখানে তো আল্লাহর এক বান্দা বলে, আমি হজ এবং ইসলামিক যে বিষয়গুলো এগুলো মনে করি আমি এগুলো হচ্ছে আখিরাতের ব্যাংকে আমি জমা রাখি, এটা মনে করি। বাস্তব তো তাই, আখিরাতের ব্যাংকে আল্লাহর হুকুমের পালনও করছি, আখিরাতের বিনিময় আল্লাহ তাআলা দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। তো মুহতারাম হাজিরিন, এই হজ মৌসুম চলছে আলহামদুলিল্লাহ। ইতিমধ্যে আমাদের রাষ্ট্র থেকে হজ যাত্রী হজ চলে যাওয়া শুরু হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে আসান করুক। আমাদের এই মহল্লা থেকেও বেশ কয়েকজন পরিবার সহ অনেকে যাবে, প্রত্যেককে আসান করুক। এখন হজ কাদের উপর ফরজ হয় সেগুলো নিয়ে একটু আলোচনা করবো আমরা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাআজ্জালু ইলাল হজ্জ ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইয়ারিদু লাহু। হজ যখন ফরজ হয়ে যায় দ্রুত হজ করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছেন। কেননা আমি জানি না পরবর্তীতে আমার কি অবস্থা হয়ে যাবে। এখন হয়তো আমি সম্পদের মালিক আছি, 2 দিন পরে আমি অসুস্থ হয়ে যেতে পারি, অথবা আমার টাকা পয়সাও চলে যেতে পারে। গত কিছুদিন আগে আমরা দেখেছি বিবাড়িয়ায় 2 মিনিটের মধ্যে কোটিপতি মানুষ ফকির হয়েছে, রাস্তায় নেমে পড়েছে। এমনও হয়েছে, আপনারা অনেকে আমার ভালো জানেন, আরো কোটি কোটি টাকার সম্পদের মালিক অল্প কিছুদিনের মধ্যে একেবারে ভিখারি হয়ে নামে, হয় কিনা? আমার জানা মতে এখানে আমার কাছে একজন ব্যক্তি দোয়া চেয়েছেন, অনেক টাকার সম্পদের মালিক ছিলেন, এখন ঋণ এত পরিমাণে তার হয়েছে, এত লোন হয়েছে, এত সুদ তার জমা হয়েছে, কোনোভাবেই তার যে সম্পদ আছে বাড়ি গাড়ি বিক্রি করে দিলে সেটাও শোধ করা সম্ভব নয়। অথচ এক সময় অনেক দামি গাড়ি দিয়ে চলতো, অনেক এসির নিচে থাকতো, বসতো। আল্লাহ কার অবস্থা কখন পরিবর্তন করে দেয় এটা জানা যায় না। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাআজ্জালু ইলাল হজ্জ, হজ দ্রুত করো যখনই হজ ফরজ হয়ে যাবে। বিশেষ করে আমাদের বাঙালির অনেক মানুষের মন মানসিকতা এমন, যখন একেবারে বুড়ো হয়ে যাব, দুনিয়ার সমস্ত কাজ শেষ, দুনিয়াতে আমাদের যারা ব্যবসা করি, এখন ভালো মন্দ ব্যবসা করি, 1 নম্বর আর 2 নম্বর শেষ করে একেবারে পিছাপ হয়ে যাব, যখন এক পা ভেঙে যাবে তখন যাবে হজ করার জন্য। আবার যারা
বিভিন্ন এক কথা যে কর্মেই থাকি মনে করি একেবারে আমার জীবনের শেষে সব কাজ বাদ দিয়ে হজ করে হাজির হয়ে তসবিহ নিয়ে মসজিদে বসে থাকবো, এমনটা করি। অথচ হলো হজ এর অনেক কষ্টের বিষয়। বাল্যকালে যৌবনে যারা হজ করে তাদের হজগুলো যেই পরিমাণ ভাবে শুদ্ধ এবং সুন্দরভাবে যথাযথভাবে আদায় করা সম্ভব হয়, যখন বার্ধক্যে পৌঁছবে তখন এটা আর সম্ভব হয় না। আলহামদুলিল্লাহ ইদানিং অনেকটা পরিবর্তন হয়েছে। যুবক ভাইয়েরা হজ করতে যায়, ওমরা করতে যায়, দেখে খুব ভালো লাগে, দোয়াও আসে, অনেকে দোয়াও করে। কিন্তু গ্রামগঞ্জে এখনো অনেক এমন মানুষ আছে সমস্ত কাজ করে একেবারে সে ভাবে আমি তো 100 বছর বাঁচবো, স্বাভাবিকভাবে 50 বছর 60 বছর না হলে তো আমি মরবো না, মনে হয় আল্লাহর সাথে তার চুক্তি হয়ে এসেছে। এমনটা ঠিক না। আল্লাহ কখন কার ইলা আজালিন মুসাম্মা। ওই দিন আমাদের এক মুহিব্বিন মোহাব্বতের মানুষ আলোচনা করতেছিলেন তার বিয়ের কিভাবে ইন্তেকাল হয়েছে। ভালো মানুষ ঘর থেকে বের হয়ে যাচ্ছে, এক রাস্তা দিয়ে যেতে পারতো, সেদিক দিয়ে না যে অন্য রাস্তায় ঘুরে যাচ্ছে, রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, সেখান থেকে তার মৃত্যু পর্যন্ত হয়েছে। তো সে একটু আগে 2 মিনিট আগেও কিন্তু জানতো না, 5 মিনিট আগেও কিন্তু জানতো না মৃত্যু কখন এসে যায়। এই জন্য হজ যখন ফরজ হয়ে যায় খুব দ্রুত করা, এটা হলো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। হজ কাদের উপর ফরজ? হজ ফরজ হওয়ার জন্য প্রথম শর্ত হলো মুসলমান হওয়া। অমুসলিমদের উপরে হজ ফরজ না। আইয়াকুনা মুসলিমান, মুসলমান হওয়া 1 নম্বরে, মুসলমান হওয়া। 2 নম্বরে বালেগ হওয়া, প্রাপ্তবয়স্ক হওয়া। ছোট্ট ছোট্ট বাচ্চাদের উপর হজ ফরজ না। তো অনেকে হজ করতে নিয়ে যান, সেটাও করা যায়, কিন্তু ফরজ না, ফরজ হজ হিসেবে না। তাহলে 1 নম্বরে হলো মুসলমান হওয়া, 2 নম্বরে হলো প্রাপ্তবয়স্ক হওয়া, 3 নম্বর হলো জ্ঞান সম্পন্ন হওয়া। পাগল মাতার যারা আছে, অর্থ সম্পদও থাকতে পারে, কিন্তু তাদের উপর হজ ফরজ নয়। হজ ফরজ হওয়ার জন্য তৃতীয় যে শর্তটি সেটি হলো জ্ঞান সম্পন্ন হওয়া, সুস্থ হওয়া, মানুষ ভালো হওয়া। 4 নম্বরে হলো স্বাধীন হওয়া, পরাধীনের জন্য নয়। আমি রাষ্ট্রের কোনো একজন ব্যক্তি হতে পারি, কিন্তু আমি স্বাধীন নয়, পরাধীন, আমি জেলখানায় আবদ্ধ আছি, তাহলে আমার উপরে হজ ফরজ হবে না। হতে পারে আমি অনেক টাকার সম্পদ। আর 5ম নম্বর যেটি সেটি হলো সমর্থবান হওয়া। সমর্থ কি? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন এ সম্পর্কে বলেছেন, এবং মুফাসসির কিরাম যারা আছেন তাফসীর করে ব্যাখ্যা করে, মুহাদ্দিসিন কিরাম হাদিস থেকে গবেষণা করে এর মাসআলা বের করেছেন। 1 নম্বর হলো বাসা থেকে নিয়ে হজে যাওয়া এবং আসা, যে অর্থ, যেটা যতটুকু প্রয়োজন, যতটুকু অর্থ প্রয়োজন, এই অর্থটুকু অতিরিক্ত হওয়া। সে উপস্থিত যে কয়েকদিন বাসায় থাকবে না, তার অধীনস্থ যারা আছে স্বাভাবিকভাবে চলতে পারবে, এবং সে নিজে বাইতুল্লাহে যাবে, বাইতুল্লাহ থেকে আবার বাড়ি পর্যন্ত ফিরে আসবে। এই এতটুকু পরিমাণ অর্থ অতিরিক্ত যদি থেকে থাকে তাহলে তার উপর হজ ফরজ। এখন অনেকে তো এমন আছে হজ করেন, অনেক জায়গায় আমি হজ করার নিয়ত করেছি, হজ করব, কিছু সহযোগিতা করেন, এমনটা করে হজ তার উপর ফরজ নয়। 2 নম্বর হলো শারীরিক সুস্থতা থাকতে হবে। হজ করার জন্য যেহেতু অনেক কষ্টের বিষয়, অনেক পরিশ্রম করতে হবে সেখানে, এজন্য সেটাও সুস্থতা থাকতে হবে। এই দুটির সমন্বয় হলো মানিস্তাতা, সক্ষমতা। 1 নম্বর হলো অর্থ থাকতে হবে এই পরিমাণ, সে অনুপস্থিত থাকলেও তার পরিবার পরিজন স্বাভাবিকভাবে চলতে পারবে, এবং সে নিজে বাইতুল্লাহ যাওয়া এবং আসার যত খরচ হবে সে খরচগুলো দিতে পারবে, চালাতে পারবে স্বাভাবিকভাবে। আর 2 নম্বর হলো শারীরিকভাবে সে সুস্থ থাকতে হবে। এ হলো হজের ফরজ। এবার শারীরিক সুস্থতার বিষয়ে অনেক মাসআলা উলামায়ে কেরাম বলেছেন। টাকা সম্পদ আছে, হজ ফরজ হয়েছে, কিন্তু হজ তো ফরজ হয়েছে তখন তো সে সুস্থ ছিল, এখন বয়স হয়েছে 80 বছর, এখন না সে অসুস্থ হয়েছে, তার উপর হজ কিন্তু ফরজ আছে। তখন তার কর্তব্য হলো সে যদি নিজে পারে তো ভালো, না পারলে অন্য কারো মাধ্যমে, নির্ভরযোগ্য যারা আছেন তাদের মাধ্যমে হজটাকে করিয়ে নেওয়া। এমনকি তার মৃত্যুর আগে ওসিয়ত করে যাওয়াও তার উপর ওয়াজিব। তার আওলাদদের, তার সন্তানদেরকে বলে যাওয়া, বাবা আমি তো হজ ফরজ হয়েছিল কিন্তু আমি হজ করতে পারি নাই, আমার মৃত্যুর পর আমার সম্পদ থেকে কারো মাধ্যমে হজটাকে করিয়ে নেবে, এই ওসিয়ত করে যাওয়া তার উপর ফরজ।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই হজের এত বেশি গুরুত্বপূর্ণ হজ একটা ইবাদত, হতে একসাথে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ইবাদত করছে। আমি জোহর নামাজ পড়তে আসছি, 5,000, 10,000, 1,000, 2,000 মানুষ হয়তো একসাথে নামাজ পড়ছে, কিন্তু হজ পৃথিবীর আনাচে কানাচে থেকে, ইঞ্চি ইঞ্চি মাটি থেকে, যেখানে ইসলামের দাওয়া পৌঁছেছে সেখান থেকেই মানুষ হজ করছে, লক্ষ লক্ষ মানুষ জামায়াত হচ্ছে, একসাথে নামাজ, একসাথে কিছু হজের কাজগুলো হয়ে থাকে। অনেক বড় একটি ইবাদত এটা। এই জন্য তো ইসলামের মৌলিক যেই ভিত্তিগুলো তার মধ্যে একটি অন্যতম হলো এটা। এই জন্য মুহতারাম হাজিরিন, যাদের উপর হজ এখনো ফরজ হয়েছে, আমরা নিয়ত করে নেই। এবছর তো সম্ভব হবে না, কিন্তু এখন থেকে নিয়ত করি এবং প্রস্তুতি গ্রহণ করি, আগামী বছরে ইনশাআল্লাহ আমরা হজ করব। আর যারা হজ করেছে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের হজগুলো কবুল করেন। যারা হজ করতে পারি নাই, এখনো হজ ফরজ হয়নি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি দোয়া করা, হতে পারে 2 দিন পরে আল্লাহ তাআলা আমাকেও হজ ফরজ, আমার করতেও হজ ফরজ করে দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কথাগুলো বুঝে অনুধাবন করে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।